ওয়েলকাম গাইস, আমি তোমাদের দেশের সেরাভাঙা হিরো। আজ চলে এসেছি নতুন একটা সেরাভাঙা রোস্টিং ভিডিও নিয়ে। চলুন দেখা যাক টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে কি ট্রেন্ডিং এ চলছে শীতকালে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। মোটরের উপরে আমার দুইটি সুইচের বাটন। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। গাইস, আজ পর্যন্ত আমরা জানতাম একটা মোটরে একটা সুইচ হয়ে থাকে, যেটাকে আমরা অন আর অফ বলে জানি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এখন জানি না কেমনে একটা মোটরে দুইটা সুইচ হয়ে গেল। আমাদের আপু প্রমাণ করছে। চলো দেখা যাক কি বলে। বাটনগুলো উঠছে ফুলে উদাস উদাস মন। আপনার বাটনগুলো তো ফুলে যায়নি, আপনার বাটনগুলোকে ফুলানো হয়েছে। এইটাও সম্ভব? বন্ধু তুমি বাটন চেপে, বন্ধু তুমি বাটন চেপে যাইও পানি খাইয়া রে। আর বন্ধুরা, আপনারা কেমন বুঝলাম না, আমাদের এই আপু মনির মোটরে সুইচ টিপে টিপে পানি বের করে সে পানি খেয়ে চলে যান। আপনারা আপুকে সেই পানির দাম না দিয়ে চলে যান, কেমন বুঝলাম না। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। প্রথমত তোকে মানাই উচিত, তোর বিয়ে হয়ে গেল, এখন দুধ দেখে ভিউজ কামানো বন্ধ হলো না। আমি বুঝলাম না, ফুল সজ্জার রাতে মেয়েরা ছেলেদের কাছে হলুদ দুধ নিয়ে যায়, কিন্তু কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের দিদি একটু আলটিমেটালি আপডেট। তিনি হচ্ছে সিঁদুর দুধ নিয়ে গিয়ে খাওয়াবে হয়তো। তোর পরের ভাগ করে না হেভি ভালো। এই আওয়াজটা তো আমি আমার বাড়ির পাশে তো শুনতে পাই রাত্রিবেলা করে। আমিও না এরকম শব্দ প্রতিদিন শুনতে পাই। তাও আবার কোথায় জানিস? তোদের ভিডিওর প্রোফাইলে। Naughty America. তোর স্বামী প্রতিদিন তোকে লাগায়, থপাস থপাস করে সাউন্ড হয়, সেইগুলো আমরা শুনি। এটা তো হাততালির আওয়াজ। হ্যাঁ, তোরা তোর স্বামীর ভিডিও দেখার পরে আমাদের মতো ভিউয়ার্সরা এমন করে হাততালি দিই। कौन है ये लोग? कहाँ से आते हैं? তাও আবার রাত্রে বেলা। আর তোদের বিশ্বাস না হয় আমাদের কাছে চলে আসতে পারিস, আমরা দেখিয়ে দেবো না কিভাবে এভাবে হাততালি দেওয়া হয়। এটা কি ধরনের পাগলামি? মানে রোজ রাত্রিবেলা এরকম করে হাত তালি দেয়? না না, এরকম ভাবে আওয়াজটা হয়। আর তোর স্বামী তো অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে লাগাতে পছন্দ করে। আমি বিশ্বাস করি না। তার জন্য আমরা বিনা টিকিটে তোরা তোর স্বামীর সিনেমাটা ভালো করে দেখতে পারি। এটা কিসের আওয়াজ? এগুলো তোমরা জানলে পরে আর ওই রকম ভাবে পাছায় থাবর না মেরে প্যান্টটা খুলে ফেলে অন সোশ্যাল মিডিয়ায় থপাস থপাস করে মেরে রাখা, আরো বেশি ভিউ হবে। এ তো সীমিত ভিউ, আরো বেশি ভিউ হবে, আরো বেশি অডিয়েন্স হবে, আরো বেশি তালি হবে। আমার বান্ধবীর এত বড় আমরা তো তোর বান্ধবী এত টুকু দেখতে পাচ্ছি, কই বড় বড় তো দেখতে পাচ্ছি না। আমার বান্ধবীর এত বড় এই, তোর বান্ধবী কি বয়ফ্রেন্ড নেই নাকি? হ্যাঁ, এত টুকু হয়ে আছে নাকি তুই নেই? তুই টিপে তোর বান্ধবীর, তাহলে তোর বান্ধবী অটোমেটিক এত বড় বড় হয়ে যাবে। ठीक बोलेছো। তখন তুই বলবি শনি রবি শুক্র আমার বান্ধবীর কি করে হলো এত বড় বড় গর্ত। কি সুন্দর! তোমার বান্ডোলে দোলে নাকি বান্ডুলে ডোলে, না তোমার বান্টু ডোলে, সেটা তো আমরা জানি না। কিন্তু তুমি ওই দুইটা দুধের ফ্যাক্টরি যেভাবে নাড়াচ্ছ, মনে হয় এখনই পড়ে গেলে ফ্যাক্টরি থেকে লস হয়ে যাবে। আর বলছি কি, তোমার এই ফুটবল দুইটা যেভাবে তুমি বেঁধে রেখেছো, ফুটবল দুটো যদি একবার পড়ে যায় না, আমাদের ছেলেপিলেগুলো কিন্তু হেভি সাটা ভাঙাতো। তোমার এই ফুটবল দুটো নিয়ে কিন্তু তোমাকে ব্যাগ দেবে না, কিন্তু ডাইরেক্ট নিয়ে কিন্তু খেলা শুরু করে দেবে। তখন তোমার বসে বসে কামতে হবে। দাম কম বিষয়। হ্যাঁ, আমার সাথে কখনো হয় নাই। গাইস, আমি বুঝলাম না ক্যামেরাতে তারা কি দেখালো, দুইটা ডিমের কুসুম নাকি তার বইয়ের দুইটা ডিম দেখালো। আমার সাথে এমন হয়। আর আসলে বলতে কি, আমরাও না এরকম ডিম জীবনে দেখিনি যে একটা মানুষের এত বড় বড় ডিম থাকতে পারে। বলেন কি? মানে এত বড় বড় ডিম দুইটা থাকতে পারে। ছি 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 ছি। আর গাইস, আমি কিন্তু ওই প্যানের উপরে থাকা সেই দুইটা ডিমের কথা বলেছি, ডিমের কুসুমের কথা বলেছি। আপনারা কিন্তু ভুলভাবে নেবেন না। ইস, মিথ্যে কথা। আমি এমনই যাদের হঠাৎ করে দাম বেড়ে যায় তাদের আমি আর দামই দেই না। লোকের দাম কমানোর আগে তুই নিজের দাম নিজেই কমিয়েছিস, তো ঝর্ণা আর কেউ দেখতে আসবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেম সেম বাট ডিফারেন্ট। আর তুই যে তো ঝর্ণার নালা বারবার ক্যামেরার সামনে দেখাচ্ছিস, এর জন্য না তোর ঝর্ণার দামও কমে গিয়েছে। তাই? তার জন্য তো ঝর্ণা দেখার জন্য বেশি পর্যটকও হয় না, বেশি ভিউয়ার্সও হয় না। ওই ঝর্ণার কতবার দেখবে, এক ঝর্ণা বারবার দেখতে দেখতে তো ভিউয়ার্সের রুচি খারাপ হয়ে গিয়েছে। তার জন্য তোর ওই ঝর্ণা মানুষ দেখতে আসে না। দেখা না, খালি ফোন দেখা। এই পড়ে গেল ধরছি 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 আমার ফোন দেখছি না, আমরা ধরছি। আমরা আপনার দুইটা বড় বড় বল ধরছি, চিন্তা করেন না। আপনি সামলাতে পারছেন না তো? তার হাজবেন্ড নেই? ও না নেই, আপনার বয়ফ্রেন্ড বড় বড় করেছে, ব্যাগ শাখা দিয়ে ব্যাগ করে চলে গেছে। ও সমস্যা নেই, আমরা ধরছি আপনার বল দুইটা, চিন্তা করেন না। আপনার তো হয়তো বেল্ট কেনার টাকা নাই, আমরা ধরছি দুইটা বল, আমার দুইটা হাত আছে, ভালোই ধরতে পারবো।
24টা ঘন্টা শুধু ফোন দেখবে, 24টা ঘন্টা শুধু ফোন দেখবে। তোমার কি আর কোনো কাজ নাই আমু? আর তোমার কি আর কোনো কাজ নাই নাকি বুঝলাম না? ক্যামেরার সামনে দুইটা বড় বড় দুধের ফ্যাক্টরি এনে সবাইকে দেখাচ্ছ, আর ধরছি ছোট বাচ্চার। হ্যাঁ, একটু পড়াশোনা করো। আইডা বানাবো না রে। মূল উদ্দেশ্য তোমার ক্যামেরার সামনে এসে বড় বড় তোমার দুধের ফ্যাক্টরি দেখানো, আর তুমি ধরছি তোমার ছোট ছোট বাচ্চা। তার ফোন তো সে দেখবে, আর তুমি তোমার ক্যামেরাটা সামলাও, আর ক্যামেরা দেখে সেখানে ওপেন করো না।